আজকে আমি আবারও চলে এসেছি কলা বাগানে কলার মোচা কাটার জন্য। অ্যাকচুয়ালি আমার তো ফেরার দিন চলেই এসেছে, তো তার জন্যই ব্যাগ গোছানো তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আসলে বাড়ি থেকে যাওয়ার সময় একটু সবজি টবজি নিয়ে যাওয়া হয় আর কলা বাগানে এসে দেখছি যে সবে সবে একটা মোচা বার হচ্ছে, তো সেই গাছটাকে কেটেই দিয়েছি আমি। প্রায় কলা গাছগুলো সব এরকম পুকুর পাড় দিয়ে লাগানো আছে, তো গাছটা আমি কাটার সঙ্গে সঙ্গেই দেখো জলে পড়ে গেছে। এখন ভাইরা কলা গাছটাকে টেনে টেনে ডাঙায় তুললো। এবার আমি চলে এসেছি কলার মোচাটাকে কাটার জন্য। দেখো মোচাটা কিন্তু এখনো পুরোপুরি বেরিয়ে পারিনি, তবে এই মোচাগুলো কিন্তু দারুণ খেতে হয়। আর এই মোচাগুলোকে আমরা গর্ভ মোচা বলি। তোমরা কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো মোচাটা তো আমি কেটেই ফেললাম, তারপর মা বললো কলা গাছটা তো বেশ ভালোই আছে, গাছের ঠোঁটটাও বার করে নিতে। তো সেই জন্যই আমার সাথে একটা জেঠি ছিল, সে এখন কলা গাছের থোড় বার করতে লেগে পড়েছে। দেখো আমার কিন্তু কলার থোড় খেতে বেশ দারুণ লাগে। কলা গাছের ছাল তুলে তুলে একেবারে ভেতরের কচি অংশটাকে বার করে নিলাম, যেটাকে আমরা থোড় বলে থাকি। এই হচ্ছে কলার থোড়। তো চলো আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।